হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি মিডনাইট মিড ট্রেন মুভিটি। 2008 সালে মুক্তি পেয়েছে মুভিটি। রাতের ট্রেন, রাত 2:05 ট্রেন গাড়ি চলতে তার সাথে আপনার পাশে বসে আছে কোটটাই পড়া এক ভদ্রলোক। সে আপনার আজ রাতের দুঃস্বপ্ন। আসলে রাত 2টা ট্রেনে যারাই উঠে তাদের আর খোঁজ পাওয়া যায় না। মুভির শেষের টুইস্টটা একদমই ধারণার বাইরে। আপনি পুরো মুভি জুড়েও এটা কল্পনাও করবেন না যে শেষটা এমন হবে। এক্সপ্লেন শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখি একজন লোক ট্রেনে ঘুমিয়ে পড়ে, তাই সে তার স্টেশনও মিস করে ফেলে। কিন্তু হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। লোকটি যখন উঠে দাঁড়ায় তখন সে তার পা পিছলে পড়ে যায়, আর সে দেখতে পায় সম্পূর্ণ কম্পার্টমেন্টটি রক্তে ভর্তি। তখনই পাশের কম্পার্টমেন্টে তাকালে সে দেখতে পায় একটা কোট পরা লোক কিছু লোককে মেরে তাদের কাটছে। এটা মুভির শেষের ঘটনা ছিল, যা আমাদের প্রথমে দেখায়। তারপর আমরা মুভিতে লিওনকে দেখতে পাই। লিওন একজন ফটোগ্রাফার, আর সে এখন স্ট্রাগল করছে। তার একটা গার্লফ্রেন্ডও আছে, তার নাম মায়া। মায়া ওয়েব ড্রেসের কাজ করে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু তাদের কাছে কোনো স্থায়ী চাকরি ছিল না। একদিন মায়া তার বন্ধু জার্গিসকে বলে ফটো গ্যালারির ওনারের সাথে লিওনের একটা মিটিং ফিক্স করে। তারপর জার্গিস লিওনকে নিয়ে সেই ফটো গ্যালারির ওনারের কাছে যায় আর তাকে তার তোলা ছবিগুলো দেখায়। তখন সেই ওনার লিওনের ছবিগুলো দেখে তেমন একটা খুশি হয় না, আর লিওনকে বলে তুমি যদি এর থেকেও ভালো ছবি তুলতে পারো তাহলে আমি তোমাকে একটা চাকরি দিতে পারি। আর সেজন্য সেই রাতে লিওন তার ক্যামেরা নিয়ে একটা ট্রেন স্টেশনে যায়। সেখানে গিয়ে লিওন দেখে 3টি ছেলে মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, আর তখন সে তাদের ছবি তোলে। ছবি তোলার পর লিওন সেই মেয়েটিকেও বাঁচায়। তারপর সেই মেয়েটা লিওনকে ধন্যবাদ জানিয়ে ট্রেনে উঠতে যাচ্ছিল, আর তখনই ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে অবস্থা। তখনই ট্রেনের ভিতর থেকে একটা লোক ট্রেনের দরজাটা ধরে। অবশেষে মেয়েটি ট্রেনে উঠতে পারে। যে ট্রেনের দরজাটি ধরেছিল তার হাতে একটি স্টারের রিং ছিল। লিওন সেই রিংটিরও ছবি তোলে। মেয়েটি হেডফোন কানে দিয়ে গান শুনছিল, আর তখনই মেয়েটির পিছন থেকে একটা লোক একটা হাতুড়ি নিয়ে এসেই সেই মেয়েটির মাথায় আঘাত করে, আর সাথে সাথে মেয়েটি মারা যায়। সেদিন রাতে স্বপ্নে লিওন সেই ট্রেনটাকে দেখতে পায়। পরদিন সকালে লিওন তার তোলা ছবি মায়াকে দেখায়, আর মায়ের ছবিগুলো দেখে খুব পছন্দ করে। তারপর লিওন একটা ক্যাফেতে যায়। ক্যাফেতে গিয়ে নিউজ পেপারে সে একটি মেয়ের ছবি দেখে, যে মেয়েটাকে সে আগের দিন রাতে 3জন ছেলে থেকে বাঁচিয়েছিল। নিউজ পেপারে লেখা ছিল আগের দিন রাত থেকে মেয়েটা নিখোঁজ। আর তখনই লিওন সাথে সাথে সেই পেপারটাকে নিয়ে ডিটেকটিভের কাছে চলে যায়, আর তাকে বলে এই মেয়েটাকে গতকাল রাতে আমি 3টা ছেলের হাত থেকে বাঁচিয়েছিলাম। আমার মনে হয় এই ছেলেগুলোই এই মেয়েটার কোনো ক্ষতি করেছে। তখন সেই ডিটেকটিভ লিওনের কথাগুলো তেমন গুরুত্ব দেয় না, আর লিওনের কথা বিশ্বাসও করছিল না। তারপর লিওন সে ফটো গ্যালারিতে আসে, আর সে অনারকে তার তোলা ছবিগুলো দেখায়। তখন সেই অনার সেই ছবিগুলো দেখে খুব খুশি হয়, আর লিওনকে বলে তুমি যদি এরকম ছবি তুলতে থাকো তাহলে আমি তোমাকে এখানে চাকরি দেবো, স্যালারিও খুব ভালো হবে। এটা শুনে লিওন খুব খুশি হয়। সে খুশিতে লিওন মায়া ও জার্কিসের সাথে পার্টিও করে। অন্যদিকে আমরা লাস্ট ট্রেনে 3জনকে কম্পার্টমেন্টে দাঁড়িয়ে থাকতে দেখি। তাদের মধ্যে থেকে একটা মেয়ে তখন বলে আমি শুনেছি এই লাস্ট ট্রেনে যে উঠে সেই নিখোঁজ হয়ে যায়। তখন তার হাজবেন্ড বলে এখানে আমরা 2জন আছি, তাই তুমি ভয় পেও না। এই কথা শেষ হতে না হতেই সেই কিলারটা এসে একজনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, আর এত জোরে আঘাত করে এতে সেই লোকটি চোখ দুটো বের হয়ে যায়, আর সে এখানেই মারা যায়। তারপর কিলার সেই মেয়েটার হাজবেন্ডকে আঘাত করে আর তাকে হুক দিয়ে খুব খারাপ ভাবে মারতে থাকে। তারপর সেই কিলার মেয়েটাকে মারতে যায়। যখন সেই মেয়েটিকে মারতে যাচ্ছিল তখন মেয়েটার হাজবেন্ড সেই কিলারের পা চেপে ধরে, আর কিলার হাতুড়ি দিয়ে তার মুখে আঘাত করে, আর সে মারা যায়। তারপর কিলার মেয়েটাকে হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করে এতে মেয়েটির মাথাটাই আলাদা হয়ে যায়। তারপর আমরা লিওনকে দেখতে পাই। সে স্টেশনের বাইরে ছবি তোলার জন্য অপেক্ষা আছে, আর তখনই সেই কিলারটা স্টেশন থেকে বের হচ্ছিল। তখনই লিওন তার ছবি তোলে, আর সে কিলার হাতে সেই স্টারের রিংটি দেখতে পায়। তখনই লিওন সেই কিলারের ছবি তোলার জন্য তার পিছু নেয়। হঠাৎ ওই কিলারটি তা বুঝতে পেরে লিওনকে থামিয়ে দেয়, কিন্তু কিলার লিওনের কোনো ক্ষতি করে না। তারপর লিওন দেখে সেই কিলার একটি হোটেলে যায়। পরদিন লিওন সেই কিলারকে ফলো করে আর জানতে পারে সে একটা মিট ফ্যাক্টরিতে মিট কাটার কাজ করে। প্রত্যেকদিন সে লাস্ট ট্রেনে উঠতো। লিওন যখন সেই কিলারকে ফলো করে ট্রেনে উঠছিল তখনই একজন পুলিশ এসে তাকে থামায়, আর লিওনকে স্টেশনের ছবি তুলতে নিষেধ করে। তখনই ট্রেনটি ছেড়ে দেয়। কিলারটি ট্রেনে উঠে, আর সেদিন একটা কম বয়সী যুবক ছিল, আর কিলার সুযোগ পেয়ে সে ছেলেটিকে হাতুড়ি দিয়ে আঘাত করে, কিন্তু হঠাৎই কিলার অসুস্থ হয়ে পড়ে, আর সে সুযোগে ছেলেটি কিলারকে মারতে থাকে। তখন ট্রেন চালক তাদের আওয়াজ শুনতে পায়। ট্রেন চালক তখন একটি বন্দুক দিয়ে ছেলেটির মাথায় গুলি করে, আর তখন আমরা জানতে পারি সে কিলারের সাথে ট্রেন চালকও জড়িত। ট্রেন চালকই সে কিলারের বস ছিল। ট্রেন চালক কিলারকে বলে তুমি আমাকে খুবই হতাশ
বাস করছো। তখনই আমরা সেই কিলারের নাম জানতে পারি, তা হলো মাহোগানি। সেদিন রাতে লিওন আবারও ট্রেনটিকে স্বপ্নে দেখতে পায় আর দেখে সে নিজেই মানুষদের খুন করছে। পরদিন লিওন লুকিয়ে লুকিয়ে মাহোগানির সেই মিট ফ্যাক্টরিতে যায় আর সেদিন লুকিয়ে লিওন মাহোগানির ছবিও তুলছিল। আর তখনই মাহোগানি তাকে দেখে ফেলে আর লিওনকে মারার জন্য এগিয়ে আসে। সেটা দেখে লিওন দৌড়ে পালায়। তারপর মায়া লিওনের রুমে আসে আর সে দেখে সম্পূর্ণ রুমে কিলিং ছবি ভর্তি। লিওন সবকিছুই মায়াকে জানায় আর বলে 90 দশক থেকে অনেক মানুষ মিসিং হচ্ছে আর শেষ 3 বছর এর সংখ্যা আরো বেড়ে গেছে। আর যারা প্রতিদিন লাস্ট ট্রেনে উঠে তাদের আর খুঁজে পাওয়া যায় না। আর লিওন মাহোগানির ছবি মায়াকে দেখায় আর বলে পুলিশ একটা কসাইকে একবার ধরেছিল, পর্যাপ্ত প্রমাণের অভাবে সে ছাড়া পেয়ে যায়। এসব কিছু দেখে মায়া খুব রেগে যায় আর বলে এসব কিছু ছেড়ে তুমি তোমার কাজে মন দাও। সে মাহোগানির সাথে সে রাতে লাস্ট ট্রেনে উঠে আর লুকিয়ে একটা কম্পার্টমেন্টে বসে থাকে। কিছুক্ষণ পর সে দেখে মাহোগানি কিছু ছেলেকে মারছিল আর এতে লিওন খুব ভয় পেয়ে যায়। তারপরও সে সাহস করে মাহোগানির ছবি তোলে। লিওন দেখতে পায় মাহোগানি প্রথমে সেই ছেলেগুলোকে মেরে ফেলে, তারপর তাদের জামা কাপড় খুলে, তারপর তাদের দাঁত বের করে এবং তাদের চুল কাটে, তারপর হুক লাগিয়ে ট্রেনে ঝুলিয়ে দেয়, ঠিক যেভাবে মাংস ঝুলানো হয়। তখন মাহোগানি লিওনকে দেখে ফেলে আর লিওনকে মারতে থাকে। এতে লিওন অজ্ঞান হয়ে যায় আর যখন লিওনের জ্ঞান ফিরে সে দেখে সেও ঝুলে আছে। তখন সেখানে সে রিপ্লিয়ান্স দেখতে পায়। রিপ্লিয়ান্স কি পরে ব্যাখ্যা করে দেব। আর তারা এসে তার পিঠে একটা ট্যাটু করে যায়। তারপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় মাহোগানির মিট ফ্যাক্টরিতে আছে, যেখানে মাহোগানি কাজ করত। সে কিছু বুঝতে না পারে সেখান থেকে চলে যায়। তারপর মায়া লিওনের বাড়ি আসে আর লিওন মায়াকে মাহোগানির সম্পর্কে সব কথা বলে, কিন্তু লিওনের কাছে কোনো প্রমাণ ছিল না, কারণ মাহোগানি তার ক্যামেরাটা নিয়ে গিয়েছিল। মায়া লিওনের কথা সত্যতা প্রমাণ করতে তার বন্ধু জার্কিসকে নিয়ে মাহোগানি যেখানে থাকে সেখানে যায়। সেখানে গিয়ে তারা অনেক কিলিং এর জিনিস দেখতে পায় যা দিয়ে মানুষকে কাটা হতো। তখন মায়া বুঝতে পারে লিওনের কথা সত্য। তখনই মাহোগানি তার ঘরে আসে আর এসেই সে জার্কিসকে মারতে থাকে। মায়া একটি ডায়েরি পেয়েছিল যেটাতে মাহোগানি কখন কাকে মেরেছিল সবকিছুই ডিটেলস লেখা ছিল। আর তখনই মায়া মাহোগানিকে দেখে ফেলে মাহোগানি তার বন্ধু জার্কিসকে মারছে। সেটা দেখে মায়া ভয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ডিরেক্ট সে ডিটেকটিভের কাছে পৌঁছায় আর তাকে সব কথা বলে, কিন্তু ডিটেকটিভ তার কোনো কথাই বিশ্বাস করে না। উল্টো ডিটেকটিভ বলে মাহোগানি এসে তোমার নামে কমপ্লেন করেছে কারণ তুমি তার ডায়েরি চুরি করেছো। তখন মায়া বলে সেই ডায়েরিটা আমার কাছে নেই, এটা আমার বন্ধু জার্কিসের কাছে, আর তাই জার্কিসকে খুঁজে বের করা খুবই দরকার। তারপর মায়া বাড়ি চলে আসে আর তার বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য একটি বন্দুক নিয়ে মাহোগানিকে মারতে যায়। আর তখনই ডিটেকটিভ মায়ের কাছে আসে আর সে ডায়েরিটা চায়। তখনই আমরা বুঝতে পারি সেই ডিটেকটিভও মাহোগানির সাথে জড়িত। সে জানতো এতদিন সব মার্ডার মাহোগানি করছে। তখন মায়া ডিটেকটিভের মাথা বরাবর বন্দুক ধরে জিজ্ঞাসা করে আমার বন্ধু কোথায়। তখন ডিটেকটিভ মায়াকে বলে তুমি যদি লাস্ট ট্রেনে উঠো তাহলে তুমি তোমার বন্ধুকে খুঁজে পাবে। সে এটা শুনে লাস্ট ট্রেনে উঠে পড়ে আর ট্রেনে উঠে সে খুব ভয় পেয়ে যায়। সে দেখে তার সামনে অনেকগুলো লাশ ঝুলছে আর সে লাশগুলোর মধ্যে সে তার বন্ধু জার্কিসকেও দেখতে পায়। আর তখনও জার্কিস বেঁচে ছিল। তখন মায়া জার্কিসকে হুক থেকে নামানোর চেষ্টা করছিল। তখনই সেখানে মাহোগানি আসে আর মায়াকে দেখে ফেলে আর মায়াকে মারতে যায়। তখনই মায়া পালিয়ে যাচ্ছিল আর লিওন একটা স্টেশনে বসেছিল, তাই সে মায়াকে দেখতে পায় আর লিওন সে চলন্ত ট্রেনে উঠে যায় আর মাহোগানির সাথে মারামারি শুরু করে। আর এর মধ্যেই মাহোগানি একটা ছুরি দিয়ে জার্কিসের পেট কেটে দেয় আর সে মারা যায়। আর এক পর্যায়ে লিওন মাহোগানিকে ট্রেন থেকে ফেলে দেয় আর তারা ভাবতে লাগলো হয়তো তারা বেঁচে গেছে। কিছুক্ষণ পর ট্রেনটা একটা খালি স্টেশনে দাঁড়ায় আর সেই ট্রেন চালক লিওন ও মায়াকে বলে তোমরা দুজন এই লাশগুলো থেকে দূরে থাকো। কিছুক্ষণ পর তারা দেখতে পায় কয়েকটা রিপ্লিয়ান্স লাশগুলোকে টেনে টেনে খাচ্ছে। এসব দেখে তারা ভয়ে ট্রেন থেকে নেমে যায় আর সেখানেই তারা মাহোগানিকে দেখতে পায়। আবারও তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে লিওন একটা হাড়ের টুকরো দিয়ে মাহোগানিকে মেরে ফেলে। সেখানে তখন সেই ট্রেন চালকও আসে আর লিওনকে বলে মানুষের সৃষ্টির আগে থেকেই এই রেপ্লিয়ান্স গুলো এখানে আছে। আর 1911 সাল থেকে মাহোগানি এই ট্রেনের লাশ যাত্রীদের মেরে তাদেরকে খাবার জোগাড় করে দিচ্ছিল, কারণ সে রেপ্লিয়ান যদি বাইরে এসে যায় তাহলে সব মানুষ খেয়ে ফেলবে। আর অনেক মানুষকে বাঁচাতে হলে কিছু মানুষকে তো মরতেই হবে। আর এখন যেহেতু মাহোগানি মারাই গেছে তাই তুমি এখন থেকে এই কিলিং এর কাজ কন্টিনিউ করবে। একবার মাহোগানি লিওনকে ধরেছিল
কিন্তু তাকে না মেরে ছেড়ে দিয়েছিল আর তার পিঠে একটা ট্যাটু বানিয়ে দিয়েছিল যাতে মাহগনি যখন থাকবে না তখন লিওন এই কিলিং এর কাজটা কন্টিনিউ করতে পারে। তখন লিওন ট্রেন চালকের কথা শুনে খুব রেগে যায়, তাকে তখন মারতে যায়, কিন্তু ট্রেন চালক লিওনের গলা ধরে তাকে উপরে তুলে ফেলে। এতে বোঝা যাচ্ছিল যে সেই ট্রেন চালকও অনেক পাওয়ারফুল ছিল। তখন সে লিওনের জিপটি টেনে ছিঁড়ে ফেলে এবং খেয়ে ফেলে। আর তারপর ট্রেন চালক একটি ছুরি দিয়ে মায়ার বুক ছিঁড়ে মায়ার বুকের হার্ট বের করে আনে আর লিওনকে বলে তুমি তোমার কাজ শুরু করে দাও। এসব কিছু দেখে সে একদম থ হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখি ডিটেকটিভ টিভিতে মায়ার নিখোঁজ হওয়ার খবর দেয়। তারপর আমরা দেখি একজন লোক মাহগনির সকল কিলারের জিনিসপত্র নতুন কিলার তথা লিওনের হাতে দিচ্ছে আর এবার থেকে লিওন মাহগনির কাজটি শুরু করবে। আর মুভির শুরুর দৃশ্যটি আমরা আবার দেখতে পাই। রিপ্লিয়ান সম্পর্কে একটু বলি তাহলে বুঝতে সহজ হবে। রিপ্লিয়ান্সরা পৃথিবীতে মানুষেরও আগে এসেছে আর তাদের যদি মানুষের মাংস না দেওয়া হয় তাহলে তারা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে শহরে উঠে আসবে আর তাদের মারা যায় না, তাই তাদের মাংস দিয়ে সেখানে রাখা হয় যাতে শহর নিরাপদ থাকে। আর বাস্তবেও রিপ্লিয়ান্স আছে অনেকের ধারণা। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।